আমার হাজবেন্ড আসছে গাড়ি নিয়ে, এখন আমরা বাসায় চলে যেতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দেশ সৌদি আরবে না আসলে আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না যে কত যে সুন্দর। নেয়ামত, বরকত, রহমত দিয়ে ভরা এই দেশ। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যত দেখছি ততই যেন আমার মন ভরে যাচ্ছে। দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ পাক এমন একটা সুযোগ করে দেন, আমিন। আমরা বাসায় এসে পড়ছি। বাসায় এসে কি আনছি, কার্টন থেকে লাগেজ থেকে সম্পূর্ণ নামাচ্ছি। আজ আমাদের সৌদি আরবে প্রথম দিন। এইখানে যতদিন আছি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই যে আমরা আইসা সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। এখন দুপুরবেলা রান্না করব। বাসমতি চাউল দিয়ে মুরগির মাংস দিয়ে এখন কাচ্চি রান্না করব। আমার হাজবেন্ড বলেছিল যে রান্না করে রাখবি, আমি মানা করেছিলাম। একটু সমস্যা ছিল, সে অফিস থেকে আমাদের আনতে গিয়েছিল, সময় পাই নাই, এই জন্যে আমি মানা করেছিলাম। আমার হাজবেন্ড সৌদি আরবে কুকের কাজ করে, হেড কুক, মানে বাংলাদেশে বলে বড় বাবুর্চি। আমরা যেখানে আসছি শুধু আমাদের রুম ভাড়াই লাগবে মাসে 800 রিয়াল। বাকি অন্যান্য খরচ যেমন চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, ডিম, শাক সবজি এবং কি ফল এবং কি চিকিৎসার যাবতীয় খরচ। আমরা যদি বাহিরে মাঝে মধ্যে ঘুরতে যাই গাড়ি দিয়ে, সেটাও ফ্রি। কোম্পানি থেকে সম্পূর্ণ বহন করবে। এই যে আপনারা যা দেখতেছেন এই সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া। আমরা আসছি বলে এখন আরো কোম্পানি আরো বেশি করে সব কিছু দিবে। এমন সুযোগ সুবিধা থাকলে তো বছর জুড়ে থাকা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু বাংলাদেশে আমি মেয়ে ছোট নাতিন রেখে আছি, আবার ছোট মেয়ের পড়ালেখার সমস্যা, এই জন্য বেশি থাকতে পারবো না। বিদেশে থাকতে ভালোই লাগে, কিন্তু ঘরের ভিতরে সারাক্ষণ থাকতে হয়, মাঝে মধ্যে ঘুরতে গেলে আর কি ভালো লাগে। আজকে সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। এখন খাবার খেয়ে রেস্ট নিব, তারপর রাতে মার্কেটে যাব, কিছু কেনাকাটা করব। অবশ্যই দেখবেন পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। আপনারা যদি আমার ব্লগ দেখেন অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।